আমার ভালোবাসার বুকে হাসি ফুটাইব সে আমার দোস্ত। শাকিব খানের নায়িকা হওয়ার জন্য তরুণ প্রজন্মের শিল্পীরা মুখিয়ে থাকেন। যদিও কলকাতার রিধিকা পাল, মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি কিংবা বলিউডের সোনাল চৌহানদের নায়ক বনে গেছেন শাকিব। পশ্চিমবঙ্গের শ্রাবন্তী, নুসরাত, শুভশ্রীদের সঙ্গেও কাজ করেছেন আগেই। দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নাম শাকিব খান। তিনি কিনা সময়ের আলোচিত এক উপস্থাপিকাকে প্রকাশ্যে নায়িকা হওয়ার প্রস্তাব দিলেন। একজন উপস্থাপিকা হলেও মৌসুমী মৌ মডেলিং এবং অভিনয় করেছেন, তবে সেটি নিয়মিতভাবে না। বড় পর্দায় এখনো দেখা যায়নি তাকে। ঠিক পাগল না, মানে বস সরি বস। যদিও বছর খানেক আগেই মৌকে সিনেমায় আসার আহ্বান জানিয়েছিলেন শাকিব খান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরও একবার নায়কের কাছ থেকে সিনেমার প্রস্তাব পেলেন এই সুন্দরী। মঙ্গলবার দেশের এক ঝাঁক তারকাদের অংশগ্রহণে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের টাইলক্স হাইজেনিক আবাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন মৌ। অনুষ্ঠান চলাকালে ভরা মজলিসে তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দিলেন শাকিব খান। থ্যাংক ইউ মৌ, এত চমৎকার উপস্থাপনা করে। আমি তো বলি মৌকে যে তুমি নায়িকা হবে কবে? শুধু নায়িকাদের বলেই যাচ্ছে সুন্দরী, বিউটিফুল, এই ওই, বড় বিউটিফুল উপস্থাপিকা। এবং আই থিঙ্ক মৌ যে কোনো সময় শুনতে পাবো নায়িকা হয়ে গেছে। এদিকে অনুষ্ঠান শেষে মৌসুমী মৌ বলেন, শাকিব ভাই 2018 সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন। তখন আমি অনেকটা নতুন ছিলাম, আমার অতটা অভিজ্ঞতা ছিল না। চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসবো। এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে, সুযোগ পেলে অবশ্যই শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করব। সবশেষ 15 নভেম্বর শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি মুক্তি পেয়েছে। দেশের পাশাপাশি বিদেশেও প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি। আবিদ হাসান, কালবেলা।